কৃপা ধরার জন্য পাত্র তৈরি করতে হয়। পাত্র যদি তৈরি না হয়, ফুটো পাত্র যদি হয়, কৃপা তো ঝরছে। অনেক জায়গায় শুনি প্রভু কৃপা করেন, বলেন না, গুরুদেব কৃপা করেন। প্রশ্ন যদি হয় আমি তো কৃপা করছি না, এই কথাটা বলা যাবে না। অনেকে বলে, অনেকের মুখে শুনি রাধারানী কৃপা করছেন না, তাই ধামে যাওয়া হয় না। তাহলে পরে রাধারানী কি কৃপাময়ী নয়? এদিকে বলছি আমরা কোথায় গো কৃপাময়ী, ওগো রাধে রাধে, গোসাই নিয়ম করে সদাই ডাকে ওগো রাধে রাধে, বলি না? তাহলে ওই কথাটা ভুল। রাধারানী কৃপা করেন না? সূর্য উদয় হয় আকাশে, উদিত হয়ে সূর্যের বিকিরণ সর্বত্র বিকরিত হয়। সূর্যের রশ্মি সব জায়গায় প্রবেশ করে। কোথায় প্রবেশ করে না বলতো? এই ঘরের মধ্যে, চার দেয়ালের ভেতরে থাকলে পরে সূর্য প্রবেশ করে না। কেন? ঘর বন্ধ করে রয়েছি। তো ঘর যদি বন্ধ করে রাখি, সেখানে সূর্যের আলো প্রবেশ করবে না। কি করতে হবে? বলে দরজা জানলা উন্মুক্ত করে দিতে হবে। আর সব থেকে ভালো, যদি তুমি ঘর থেকে বেরিয়ে ওই যেখানটায় সূর্যের আলো পড়ছে সেই মাঠের মাঝখানে গিয়ে দাঁড়াও, সম্পূর্ণরূপে তুমি তোমার ওই সূর্যের আলো তুমি পাচ্ছ। তো ভগবান, গুরু, বৈষ্ণব এরা সর্বত্র কৃপা করছেন। যদি বলা হয় আপনি কৃপা করছেন না, তাহলে পরে সেটা অপবাদ, এটা ঠিক নয়, অশাস্ত্রীয় কথা হয়ে যাবে। তাহলে প্রশ্নচিহ্ন এসে যাবে, শ্রীমতী রাধারানী কৃপা করেন না। আমি আমার নিজের ত্রুটির জন্য আমি বৃন্দাবন যেতে পারছি না, বর্ষণায় যেতে পারছি না, নবদ্বীপ ধাম যেতে পারছি না, এটা আমার ত্রুটি। গৌরসুন্দর কৃপা করছেন না তাই নবদ্বীপ ধামে যেতে পারছি না, এই শব্দটা প্রয়োগ করা উচিত নয়। কেননা কৃপা তিনি করছেন, আমি নিতে পারছি না, আমার পাত্রটা ফুটো। যে পাত্র আমি তৈরি করেছি সেই পাত্রটাই তো ফুটো। আমি সংসারের মধ্যে মায়াবদ্ধ জীব, মায়ার মধ্যে এই স্ত্রী পুত্র সন্তান নাতি পুতি এইসবের মধ্যে জড়িয়ে রয়েছি। তাদের মোহ মায়া ত্যাগ করে আমি যেতে পারছি না, আর দোষ দিচ্ছি হে প্রভু তুমি কৃপা করছো না। এটা ধৃষ্টতা, এটা অন্যায়। তুমি ভগবানকে দোষ দিতে পারো না। কেন পারো না? না, তিনি কৃপাময়, তিনি সব সময় কৃপা করছেন। সূর্যের কিরণ যেমন তুমি দরজা বন্ধ করে রাখলে সূর্যের আলো প্রবেশ করবে না, তেমনি ভগবানও কৃপা করে যাচ্ছেন। ভগবৎ সূর্য সবসময় উদিত হয়, সবসময় তার আলো বিকরিত হয়, তার রশ্মি সূক্ষ্ম সূক্ষ্ম কোণাও একটা ফাঁক ফেলেও সেখান দিয়ে প্রবেশ করে। তুমি নিতে পারছো না, সেটা তোমার সমস্যা।